হেই বিউটিফুল হার্টস, দিস ইজ শাহানা স্মৃতি। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা গতকালকের ভিডিও, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও প্রতিদিনের তুলনায় গতকালকে আমার অন্যভাবে কাটিয়েছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম ভোরে আমার আব্বু মা বগুড়া চলে গিয়েছে। মাঝিরা ক্যান্টনমেন্টে আমাদের একটা কাজ আছে, সেই কাজটা শেষ করেই আবার আজকেই ব্যাক করবে। সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছি। ফ্রেশ হওয়ার পরেই আমার কাজ করতে হবে, যে কাজগুলো আমার মা প্রতিদিন করতো সেই কাজগুলো আজকে আমার করতে হবে। সেই জন্য আমি আগে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে আমার আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে আমার বিড়ালকে খাওয়াতে হবে। আগে আমি আমার বিড়ালের লিটার পরিষ্কার করতেছিলাম, কারণ ও লিটার পরিষ্কার না করলে পরে খাওয়ার পরে আবার ওর যদি ওয়াশরুম চাপে, সে এই লিটারে বসবে না। তার জন্য আগে লিটার পরিষ্কার করলাম। লিটার পরিষ্কার করার পরে দেন আমি ওর জন্য খাবার রেডি করলাম। মাংস সিদ্ধ করে খাইতে দিলাম, কিন্তু ও খায় না, দুষ্টামি করে। আর আমি এইদিকে পানি গরম দিব, কারণ হচ্ছে আমি লেবু পানি খাবো, প্লাস হচ্ছে আমি কালিজিরা খাবো। আর এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড আমার সব কাজ করে দিচ্ছে, থালি বাসন এইসব পরিষ্কার করে দেন উনি ঘরটর মুছে চলে যাবে। আর আমি এরপরে রান্না করব, কারণ আমার ভাইয়াও ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে, ওরা দুজনেই ঘুমাচ্ছে, এখনও ওঠে নাই ঘুম থেকে। আর আমি উঠেই আমার বিড়ালকে খাওয়ালাম, দেন আমি এখন খাচ্ছি। খাওয়ার পরে আমি এখন রান্না করব। আমি জানি না আমি কতটুকু রান্না করব, কারণ আমি আগে অনেক রান্না করতাম, সেজন্য রান্নার পরিমাণটা সব কিছু বুঝতাম। কিন্তু এখন মাঝখানে আমি 2-3 বছর হয়ে গিয়েছে আমি রান্না করি না, সেই জন্য আমার একটু প্রবলেম হতে পারে। সব কিছু কেটে দিয়েছে আমাদের হেল্পিং হ্যান্ড, আমি জাস্ট শুধু রান্না করব। আমি আজকে দেশি মুরগি রান্না করব, আর দেশি মুরগি অনেক হার্ড হয়, তো রান্নার পরে এত শক্ত থাকে আমার হাজব্যান্ডের চিবাইতে প্রবলেম হয়, তাই একটু আমি সিদ্ধ করে নিব। এই যে পেঁয়াজ দিতেছি, পেঁয়াজ দিব, তারপরে হচ্ছে আমি একটু গোটা মশলা দিব, যেমন হচ্ছে দালচিনি, এলাচ, এইসব কিছু দিয়ে দেন হচ্ছে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব হালকা সিদ্ধ করে নিলে পরে গিয়ে আমি হচ্ছে কষিয়ে দেন তারপরে রান্না করব। আমি একটু অন্যভাবে রান্না করব আজকে। তো আমি এইসব পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করতে দিয়েছি। আর এই কড়াইতে আমি হচ্ছে ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডি ভাজি করার জন্য তারপর হচ্ছে পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজে নিব হালকা করে। বাদামি রঙের মতো যখন হয়ে আসবে পেঁয়াজের কালারটা, দেন হচ্ছে তখন আমি ভেন্ডি দিয়ে দিব। ভেন্ডিটা আমি বেশি ভাজা করব না, আমি একটু হালকা কাঁচা কাঁচা রাখবো। ঠিক এরকম আমার কাঁচা সবজি খেতে বেশি ভালো লাগে, তো আমার হাজব্যান্ডের জন্য আমি অত কাঁচা খেতে পারি না। তো যাই হোক, আমার এদিকে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এইদিকে মাংসটা হচ্ছে কষাবো। সেই জন্য আমি একটা পাতিলে পেঁয়াজটা একটু ভেজে নিলাম, তারপরে সব ধরনের মশলা দিব আর হালকা একটু পানি দিয়ে একটু মশলাকে ভেজে নিব। আর এইদিকে মশলা কষানোর হয়ে গেলে এরকম তেল উপর দিকে উঠে আসবে, মশলার কালারটা এমন হয়ে যাবে। আর এইদিকে সিদ্ধ করা মাংসটা আমি এই মশলার ভিতরে দিয়ে দিব। আর মাংস প্রায় আধা ঘন্টা আমি কষানো হয়ে গেলে দেন হচ্ছে আমি যে মাংসর পানিটা যেটা দিয়ে সিদ্ধ করেছিলাম, এই পানিটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে দেন আমি হচ্ছে ঢেকে দিয়ে দিব, তারপরে হচ্ছে রান্না হয়ে যাবে। আর এইদিকে আমার ভাইয়া বাহির থেকে পেপসি নিয়ে আসছে, কারণ হচ্ছে আমি রান্না করতেছি, সে বলতেছে সে মজা করে খাবে, সেই জন্য সে পেপসি নিয়ে আসছে। আর আমরা খেতে বসে গেছি। তো আমরা সবাইকে জিজ্ঞেস করতেছিলাম, আমার হাজব্যান্ডকে আর আমার ভাইয়াকে, যে খাবার কেমন হয়েছে। তারা তো বলছে খুব ভালো হয়েছে, কিন্তু আমার খাবারের রিভিউ আমি নিজেই দিব। কিভাবে দিব আমি আপনাদের এইখানে আমি দেখাবো, যে আমার নিজের খাবারের রিভিউ আমি কিভাবে দিব। আর আমার ভাই তো বললো যে ভালো হয়েছে, আমার ভাই ভালো বলছে, সত্যিই ভালো হয়েছে। এখন টেস্ট করবো হচ্ছে মুরগির মাংস দিয়ে। অনেক মজা, তাই না ভাই? তাই না শরীফ? আমি এত ভালো রান্না করি, আমি তো আগে জানতাম না। আমার নিজের রান্নার রিভিউ আমি নিজে দিলাম। যাই হোক, খাবারটা অতটা খারাপ হয় না, অনেক মজা হয়েছে। তো সময়টা ভালো গিয়েছে বিকেল 3টা পর্যন্ত। তারপরেই হচ্ছে আমার একা বোরিং টাইম গেছে, কারণ খাবারটা খেয়ে আমার হাজব্যান্ডও বাইরে কাজে চলে গেছে, আর আমার ভাইয়া হসপিটালে চলে গেছে, কারণ হঠাৎ করে কল আসছে, তাদের একটা অপারেশন আছে, এই জন্য লেটে যাওয়ার কথা ছিল, আগেই চলে গিয়েছে। আমি এদিকে কফি খেয়ে দেন হচ্ছে আমার বিড়ালকে হচ্ছে খাবার দিব, বিকালের নাস্তা। ও রাগ করছে, ওরে আমি ঠিক টাইম মতো খাবার দিইনি, এই জন্য রাগ করছে। আর এই রাগটা ভাঙাবো আমি। পা ধুতেছি, সরি, আর ভুল হবে না, ঠিক টাইম মতো খেতে দিব তোমাকে। খাও শোনা, একটু খাও প্লিজ খাও শোনা, প্লিজ আমার শোনা। এত কিছু বলার পরও রাগ ভাঙে নাই, ও এখানে ঘুমিয়ে গিয়েছে। আর এখানে প্রায় 8টা বেজে গেছে, আর আমার মা আব্বু বগুড়া থেকে চলে এসেই ওরে কোলে নিয়ে ওরে রাগ ভাঙালো। আর
আমার দিনটা আজকে অনেক খারাপ গেছে, আমার একটু ভালো লাগে না, বাসায় আব্বু মা না থাকলে আমার একটুও ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বাই বাই।